হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি জিন্দাল মন্দির। তো জিন্দাল হচ্ছে আমাদের কালী মন্দির। তো অনেকে হয়তো জানে না যে আমাদের জিন্দালের কালী মন্দিরটা যে নতুন করে যে পাথরের একটা টালি পাথরের মধ্যে একটা মন্দির কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি। দেখতে দেখতে অনেকটা রাস্তা, যেহেতু আমাদের অনেকটা রাস্তা হয়ে আসতে হয়। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মন্দির। এই আমরা চলে এলাম আর মন্দিরের ভেতরে যাব। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে ওখানে উঠে পা ধুতে হয়। তো ওখানে গিয়ে আগে পা ধুতে হবে, যে জল রাখাই রয়ে সবসময়। ওখানে পা ধুয়ে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করবো। তো দেখো তোমরা মন্দিরটা অনেক হয়তো আসলে যদি কেউ আসতে চাও তোমাকে কমেন্ট করে জানিও। তো খুব সুন্দর একটা মন্দির, এসে যদি পারো তোমরা ঘুরে যাবে মায়ের মন্দির। তো এই হচ্ছে আমাদের কালী মন্দির। দেখো আমরাও এসেছি, অনেকদিন পরেই এলাম। আমাদের বাড়ির সামনে হলে খুব কম আসা হয়। তো আজকে জিদ করে আসবো বলে আসা হয়েই গেল, যে মায়ের দর্শন করে আসি। তো শর্ট একটা ব্লগ দিয়ে দিলাম তোমাদের সাথে, একটা ভিডিও শেয়ার করলাম, যেহেতু এসেছি মন্দিরটা অনেকেই হয়তো জানে না। তো দেখো আমরা এখানে একটু শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে পার্কের মতো করা রয়েছে, কত বাচ্চারা খেলাধুলো করছে, অনেক লোকরা আসে। তো আজকে তো পুজোর সামনে, তো দেখতে পাচ্ছ, তো অনেকে পুজোর জন্য আসেনি, নাহলে সবসময় এখানে অনেক লোকজন থাকে। তো এই তারপর আমাদের এই যে শিব মন্দিরে এসে একটু ফটো তুললাম আমরা সবাই। ফটো তোলার পর মায়ের যে মানে কাপড় পরানো সাজানো, তো এখানে পুজোই বসেনি, পুজো বসতে একটু দেরি আছে। আর আমাদের একটু বাড়ি যাওয়ার তার আছে, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখো তোমরা মায়ের যে প্রতিমাটা কি দিয়ে তৈরি, কিভাবে একটা শাড়িকে পরিয়েছে মাকে, অসাধারণ একটা মন্দির। আর এখানে যে বাজনাটা বাজে, এটা কম্পিউটারের মাধ্যমে বাজে বাজনাটা। তো আজকে এখন অফ আছে, মায়ের পুজোর পর বাজবে। তো দেখো আমরা বাড়ি যাবো, তো আমাদের তো লেট হয়ে গেছে অনেকটাই। তো তোমাদেরকে তাও একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম, যে ফোয়ারা রয়েছে এখানে, খুব সুন্দর একটা, আসলে মনটা একবারে ফ্রি হয়ে যাবে। কত সুন্দর একটা মন্দির, একটা পরিবেশ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। তো দেখো ফাইনালি আমরা শিব মন্দির চলে এলাম আবার ঘুরে, যেহেতু শিব মন্দিরে একটা ব্লগার ফটো তুলেছিলাম, তো ব্লগটার জন্য আবার এলাম একটা ভিডিওর জন্য। এই হচ্ছে পার্কের মতো অন্ধকারটা, আর আমার ফোনটা একটু ডিস্টার্ব করে, মানে ক্যামেরাটা একটু ঝাপসা রাত্রে, তো তার জন্য একটু ক্লিয়ার আসছে না, বুঝতেই পারছো আশা করি তোমরা।